নমস্কার, আজকের লাইভ শুরু করছি। আজকের লাইফের একদম বিষয়বস্তুটা মনকে ছুঁয়ে যাবে এই কারণে যে জ্যোতিষ শাস্ত্র, যারা যারা শেষ অব্দি ভিডিওটা দেখবেন তাদের মনের মধ্যে যত ভ্রান্ত ধারণা আছে, যত প্রশ্ন আছে, সব উত্তর আপনারা এই লাইভ থেকে পেয়ে যাবেন। জ্যোতিষ শাস্ত্র, আমরা কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের টানা পোড়েনের মধ্যে পড়ি। মনটা হয় রবিবার দিনের বর্তমান পেপারটা সাপ্তাহিক রাশিফল আমার কেমন যাবে সেটা থেকে। প্রতিদিন বর্তমান যারা ফলো করেন প্রতিদিনের একটা রাশিফলের মধ্যে আমরা দেখি যে যার যে রাশি, যে আজকের দিনটা কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে। অর্থাৎ এই রাশিফলের মধ্যে এই রাশিদের নিয়ে, এই গ্রহদের নিয়ে যারা কাজ করে তাদেরকে জ্যোতিষী বলা হয়, এবং জ্যোতিষ শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেছে তাদেরকে জ্যোতিষী বলা হয়। এবার কথা হচ্ছে এইটা কতটা অথেন্টিক। সায়েন্স যেটা বলছে, অর্থাৎ বিজ্ঞান যেটা বলছে যে এর মতপার্থক্য আছেই, তাহলে এই মতপার্থক্য যখন থাকছে তখন এর বিষয়ে আমরা কতটা জানি সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি আজকে যে লাইফে যে কথাগুলো বলবো আপনাদের, সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। আমি কোনো কাউকে ছোটও করবো না, কাউকে কখনো হার্ডও করবো না। এটা আমার নিজস্ব ধারণা। এই নিজস্ব ধারণাকে আপনাদের সামনে শুধু আমি তুলে ধরবো। আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি, যেমন ধরুন 3 ইডিয়টস, যেটা রাজুর আংটি খুলে রেখা, যে আমি তো এতদিন আংটির ঘরে গেছিলাম, দেখি আংটিটাকে খুলে রেখে যদি আমি ইন্টারভিউতে যাব, এবং আলটিমেটলি সেই ইন্টারভিউতে গিয়ে সাকসেস হয়। লাগেলাও মুন্না ভাইতে, যেখানে বাটুককে মাথায় পিস্তল ঠেকিয়ে আমাদের সার্কিট বলছে যে একে গুলি করে দেওয়া হবে এর মাথা দিয়ে, এবং সঞ্জয় দত্ত বলছে যে একে গুলি করে দেওয়া হবে, এর মাথায় গুলি এপার ওপার হয়ে যাবে, কিন্তু এর কিছু হবে না, কারণ এ নিজের উপর ফুল কনফিডেন্স আছে। অর্থাৎ আমরা প্রেডিকশনের উপর ভর করে জীবনটাকে যদি কাটিয়ে দিই, যেমন ভুল হবে, আবার প্রেডিকশন না করে যদি কাটাই সেখানেও ভুল হবে। তাহলে আমরা করবোটা কি? আমরা বিভ্রান্ত। জ্যোতিষী কি ঠিক? এখানেও আমরা বিভ্রান্ত। জ্যোতিষীটা গ্রহ, রবি, মঙ্গল, চন্দ্র, আরো যারা যা গ্রহ আছে, রাহু, কেতু, এইসব যে এত এত গ্রহ আছে, আমি শুধু আপনাদেরকে এইটুকুনি বলবো যে আমরা যখন কোনো জ্যোতিষীর কাছে যাই, তারা কিন্তু আগে আমাদের থেকে সবকিছু জানার পরে তারা কিন্তু তাদের মতামতটা বলে। অর্থাৎ আমার থেকে সবকিছু জেনে নেওয়ার পরে তারা মতামতটা দেয়, তার আগে থেকে কোনো মতামত দিতে পারে না। আবার আরেকটা কথা এক্ষুনি মনে পড়ে গেল, খুব সুন্দর একটা কথা, যেটা হচ্ছে সারফরোজ বই সিনেমাতে অনেকদিন আগে আমির খানের, সেখানেও কিন্তু এই যে রাজস্থানের জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে বলেছিল যে এরকম কিছু হবে। এটা যেমন এত কন্ট্রোভার্সি। আবার হীরক রাজার দেশেও যেই পুরোনো দিনের জ্যোতিষী যখন জিজ্ঞেস করছে হীরক রাজাকে যে হীরকের যে বড় শত্রু সে কি পড়বে ধরা, তখন বলছে হ্যাঁ হীরকের সবচেয়ে বড় শত্রু ধরা পড়বে। আলটিমেটলি হবে হীরকের সবচেয়ে বড় শত্রু যে হীরক রাজা, সেটাও ধরা পড়েছে, সেটা সত্যজিৎ রায়ের সিনেমাতে উঠে এসেছিল। অর্থাৎ জ্যোতিষী, গ্রহ, নক্ষত্র, এই এত কিছুর যে বিষয়বস্তুগুলো আগে আমাদেরকে ফিল করতে হবে। ফিল মানে আমরা একটা পজিটিভ ওয়েতে যদি চিন্তা ভাবনা করি। ধরুন আপনাকে কেউ বললো, কোনো জ্যোতিষী হোক বা যে কেউ, জ্যোতিষী আমি ধরে নিচ্ছি, বললো যে আপনার আজকে সারা দিনটা না খুব ভালো যাবে, আপনি খুব চার্জ আপ হয়ে গেলেন, ও সারাদিন তো ভালো যাবে বলেছে, ও ঠিক আছে, ও যা খারাপ করি কেন, যাই কিনা খারাপ করি না কেন, ভালো তো যাবেই। অর্থাৎ আপনি আলটিমেটলি খারাপ করতে চলে গেলেন, তাহলে কি ভালো যাবে? আপনাকে কোনো যদি আপনি নাম্বার অনেক বেশি পাবেন, আপনার ছেলে মেয়ের পড়াশোনার মধ্যে একটু সমস্যা আছে, এই পাথর আংটি পাংটি কারণ ধারণ করলে প্রচুর নাম্বার পাবে, আপনি ভাবলেন বাহ খুব ভালো হচ্ছে, ট্যালেন্টের দিকে চলে গেলেন, বেটার রেজাল্ট হতে শুরু করলো, কিন্তু আলটিমেটলি পাথরের জন্য নয়, বাচ্চাটার ট্যালেন্ট ছিল তাই হতে শুরু করেছে। আবার কেউ বললো না না আপনার না এটা আটকাচ্ছে, আপনার এখানের মধ্যে কিছু একটা তো সমস্যা হচ্ছে, আপনি ডিমোটিভেট হয়ে গেলেন, আপনার স্ট্রেস এসে গেল, অ্যাংজাইটি এসে গেল, সেখান থেকে আপনি একটা অন্য প্ল্যাটফর্ম পেয়ে গেলেন। অর্থাৎ কি হবে বাবা, এইসব বলেছে, আরো কিছু করবো, শেকড় পাকড় পড়তে শুরু করে। যদি আপনি আমার কথা বলেন, আমিও এই রাস্তার মধ্যে থেকে হেঁটেছিলাম আমার পেরেন্টসের জন্য। আমাকে আংটি ভর্তি করে দিয়েছিল এই হাতে, না এই 5 চাপ, এই দেখছেন এই 4 আঙুলের 4টে আংটি, কবচ কবচ পরিয়ে এক এক মানে ভালো একদম হেভি কিছু করে ফেলবো। আলটিমেটলি কিছুই হয়নি তখন আমার, তখন আমি ডাউনের দিকে চলে গেছিলাম, মানে ওইসব পরে আমি ডাউনের দিকে গেছিলাম, এবং ডাউনের দিকে এতটাই চলে গেছিলাম সেখান থেকে ফিরে আসার কোনো জায়গা আমার কাছে ছিল না। আলটিমেটলি সব খুলে ফেলে দিয়েছি, ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছি, এবং
যা ছিল সেটা খুলে আমার মায়ের কাছে বা বাবার পেরেন্টসের কাছে, মা বাবার কাছে দিয়েছে, যে রেখে দাও তোমাদের জিনিস তোমাদের কাছে। তারপর থেকে আমার গ্রাফটা উঠতে শুরু করে। কারণ আংটি বলুন, পাথর বলুন, কখনো আপনাকে সিস্টেমেটিক চেঞ্জ করতে দেয় না। আবার একটা জলজান্ত উদাহরণই মাত্র মনে পড়লো, সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাতে যখন গণেশটা হারিয়ে গেছিল, তখন সেই উকিলটা বলেছিল, আমি বিশ্বাস করি না যে একটা গণেশ মানুষের জীবনকে পাল্টাতে পারে, তার কোয়ালিটিকে পাল্টাতে পারে। ওসব বাজে কথা। মানুষ যা পাল্টায় তার নিজের কোয়ালিটি দিয়ে পাল্টায়, একটা গণেশ কখনো পাল্টাতে পারে না। তার মানে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের একটা করে মেসেজ পেয়ে যাচ্ছি, যেটা ফিল করাচ্ছে যে আমরা আলটিমেটলি ভাবে কি করতে চাইছি, কি হতে পারে। তাহলে আমরা কেন একটা বিভ্রান্তমূলক কথাবার্তা শুনে নিজেকে বিভ্রান্ত করব? আপনাদের যেটা দরকার বা আপনারা যেটাকে হায়ার করতে পারেন, সেটা হচ্ছে আপনি লাইফ কোচকে হায়ার করতে পারেন। যেমন ধরুন আমরা লাইফ কোচ, আমার মতো অনেকেই আছে, লাইফ কোচকে আপনি হায়ার করুন। আমি যেটা আপনাদের বলছি যে আমাকেও হায়ার করতে হবে না, আমি আপনাকে আগে রেজাল্ট দেবো। আমি বারবার বলছি যে লাইফ কোচের কাজ হচ্ছে রেজাল্ট দেওয়া। এবার যারা এটাকে প্রফেশনালি নিয়ে, ঠিক আছে প্রফেশনালি নিয়ে নিলাম, আমার থেকে টাকা পয়সা নিয়ে নিলাম, আপনাকে যা কিছু বলার বলে দিলাম, কিন্তু দেখা গেল আলটিমেটলি রেজাল্ট জিরো। তাহলে কি এখানে কি হলো? আমি বলি উল্টো, আমি করব উল্টো। আমি আগে আপনাকে রেজাল্ট দেবো, আমার কথা অনুযায়ী আগে আপনি রেজাল্ট পাবেন। কোনো তাবিজ হাবিজ কিচ্ছু ধারণ করতে হবে না, কোনো কিছুই ধারণ করতে হবে না। আমি আপনার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে মেন্টালি ভাবে আপনাকে সাপোর্ট করব, যে ভুলগুলো হচ্ছে সেটাকে সাপোর্ট করব। দ্বিতীয় হচ্ছে আপনার নিউট্রিশনকে সাপোর্ট করব। তৃতীয় হচ্ছে আপনি যে ভুলগুলোকে করছেন সেইগুলোকে পারফেক্ট করে দেবো। যখন যে মুহূর্তে আপনার মনে হবে যে আপনার রেজাল্ট বেটার হচ্ছে, আপনি সেই পথেই হাঁটবেন এবং প্রতি মাসে আপনার স্ট্যাটাসকে আমি চেঞ্জ করতে শুরু করব। অর্থাৎ এক মাসে যে রুটিনে হাঁটবেন, পরের মাসে সেই রুটিনে হাঁটবেন। আপনার গ্রাফ ধরুন 5-এ ছিল, সেটা 15-তে উঠেছে, তাহলে সেই রুটিনটাকে আমি ফলো করবো না যে 15 থেকে সেটা 20-তে উঠবে। আমি সেই রুটিনটাকে আবার আপডেট করে যাতে ওটা 30-এ ওঠে, আবার আপডেট করবো সেটা 45, তারপর 60, তারপর 65। এইভাবে আমার গ্রাফকে তুলবো প্রতি মাসে বা 2 মাস অন্তর বা 3 মাস অন্তর আপনাকে আপডেট করে করে করে। যখন আপনারা আপডেট করে দেবো, যখন আপনার রেজাল্টকে সিস্টেমেটিক্যালি, তখন আপনি সফলতা পাবেন। তার জলজান্ত প্রমাণ আমার ফেসবুক আপনারা দেখে নিন। আজকে দ্যাট ইজ মাই সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আজকে যে এশিয়ান বুক অফ রেকর্ডে আমার নামটা নমিনেট হয়ে এবং আমাকে ওখান থেকে সার্টিফিকেট পেয়েছে, যেটা আপনারা সবাই দেখেছেন, আমি অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু সাকসেস রেট। আমি ছোট ছোট কাজগুলোর উপর সাকসেস তুলছি, আমি কখনো বড় কাজের উপর সাকসেস তুলছি না। এরপরে টার্গেট বা এর পরে আমি যেটা করতে চলেছি সেটা আমি আপনাদের অনলাইনে বলে দিচ্ছি। সেটা পরে করতে চলেছি, গিনিস বুকের টার্গেট আছে, নয় ওয়ার্ল্ড রেকর্ডের আমার টার্গেট আছে, যে আমি এমন কিছু কাজ করবো যেখানে আমার ওয়ার্ল্ড রেকর্ড বেটার হবে। সেটা আপনাদের থ্রু, এই যে লাইভ করছি, এই লাইভ থ্রু আমি ওয়ার্ল্ড রেকর্ড করব। এত ভেরিয়েশনস আমি নিয়ে আসবো, এত কিছু টপিকের উপর নিয়ে আসবো যেটা মানুষ হয়তো চাইবে, মানুষের ভেতরের কথা। যেটা আপনাদের বললাম, এই যে জ্যোতিষী যারা ধর্ম নিয়ে পালন করছে, স্পিরিচুয়ালিটি, তাদের একটা এথিক্স আছে। কারণ বিবেকানন্দ ধর্ম নিয়ে রামকৃষ্ণকে দেখেছেন, রামকৃষ্ণকে গুরু মেনেছেন। গীতাতে শ্রীকৃষ্ণের কথা আছে। যদি বলেন যে শ্রীকৃষ্ণ মহাভারত এইগুলো পৌরাণিক কানে, এগুলো মাইথোলজি, এইগুলো ঘটেনি, এখানেও আমি যুক্তি করবো যে এইগুলো সবই ঘটেছে, এগুলো ইতিহাস, এর অথেন্টিক কারণগুলো আছে। সেই কারণগুলো আমার কাছে আছে, যে ইতিহাস কৃষ্ণ ছিল, কৃষ্ণ যে গীতাতে যে কথাগুলো বলেছিল, সে টোটাল ওরিয়েন্টাল যে রিসার্চ সেন্টার আছে ব্যাঙ্গালোরে, তার মহাভারতের যে বিভিন্ন রকম খণ্ডগুলো আছে সেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে। সেখান থেকে অনেক রিসার্চ পেপার আমি বার করেছি, আমি সেগুলোকে পড়েছি, আমার কাছে সেটা লেখাও আছে। আমি বলে দিতে পারবো যে কার পর কি কি ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ আমরা কখনো মহাভারতকে এই ম্যাথোলজি বলে চালিয়ে দিতে পারবো না। ঘটেছে, ঘটনাগুলো ঘটেছে, তাই সেখানে আছে। হয়তো সেখানের সঙ্গে একটু 19-20 আছে, কিন্তু পুরোপুরি ঘটনাগুলো আমরা অবাস্তব বলে চালিয়ে দিতে পারবো না। আবির্ভাব তো হয়েছে, তাহলে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়নি, রামকৃষ্ণ দেবের আবির্ভাব হয়নি, তাহলে এগুলো কি বলবো, এগুলো একটা ম্যাথোলজি না? বিবেকানন্দের আবির্ভাব হয়নি, তাহলে বেলুড় মঠ কি করে হলো? অর্থাৎ এই দিক থেকে সব ঠিক আছে, নিজে জ্যোতিষীর দিক থেকে একটু হলেও কোথাও না কোথাও একটু টাই ব্যালেন্স, একটুখানি তো ডামাডোল আছেই। কোনো জ্যোতিষী যদি লিখে দেয়, গ্যারান্টি করে যে আমি তোমাকে লিখে দিচ্ছি ভাই তোমার এই বছরে এই জিনিসগুলো ঘটবেই 100%, তাহলে দেখবেন এখানেই কিছু না কিছু সমস্যা তৈরি হবে। কারণ অ্যাকর্ডিং সেই ঘটনাগুলো যদি না ঘটে, হ্যাঁ অবশ্যই সেই ঘটনাগুলো ঘটবে যখন লিখে দেবে সে,
রেজাল্টের পরেই তাকে টাকাটার অফারটা বলবেন, যে আমি সবকিছু ঘটনা ঘটুক তারপরে আমি টাকার ব্যাপারটা আসবো, তার আগে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, যদি করতে হয় করুন, না করতে হয় না, না এটা আমার প্রফেশন, কি করে হবে, এটা ছাড়া হবে না। দেখবেন ওই জন্য সোনার দোকানে ম্যাক্সিমাম সময় সব জ্যোতিষীরা থাকে, কারণ সোনার দোকানে ওই পাথরগুলো পাওয়া যায়। পাথর কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। পাথর আপনার শরীর, এই যে আমি হোয়াইট শার্টটা পরে দেখেছি, আপনাকে আমি কারণগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে হোয়াইট শার্ট পরে আছি, হোয়াইট শার্ট, এই যে কালার মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কেন জানেন? আমাদের সূর্যের যে 7টা বর্ণালীর কালার আছে, যে 7খানা কালার আমাদের কাছে রিফ্লেক্ট হচ্ছে, সেই কালারে একটা মাধুর্য আছে। কালার কিন্তু এফেক্ট করে, কিন্তু কোনো পাথর কিন্তু সেই ক্ষেত্রে এফেক্টটা করে না, কারণ কালার এফেক্টটা করবে। আমি যেমন হোয়াইট পরি সবসময়, হোয়াইট হালকা হালকা কালার পরি, আমি কখনো ডিপ কালার পরি না, আমাকে দেখবেন না কখনোই যে আমি কখনো রেড পরছি, কখনো ব্ল্যাক পরছি, কখনোই পরি না আমি রেড ব্ল্যাক পরি না, কারণ ওই কালারগুলো আমার যে পার্সোনালিটি, আমার যে ধরন তার সঙ্গে যায় না। আমার ধরনের সঙ্গে হালকা কালার অর্থাৎ লাইট কালারটা চলে যায়। হ্যাঁ, আপনি বলবেন স্যার তাহলে কি আপনি কি রাশিটাকে ভুল বলছেন? সিংহ রাশি, মেষ রাশি, কন্যা রাশি, এইগুলোকে ভুল বলছেন? আমি এইগুলোকে কিচ্ছু ভুল বলছি না। আমি শুধু বলছি আপনাদের বিলিফ সিস্টেমটার উপর দাঁড়ান। আপনারা বিলিফ সিস্টেম, আমরা যদি অনেকটা পেছনে দেখি, বরাহমির, আর্যভট্টর দিকে দেখি, ওনারা গণিতজ্ঞ ছিলেন, ওনারা হিসাব করতেন, হিসাব করে পারফেক্ট একটা হিসাবে আপনাকে বলে দিত যে হ্যাঁ এই ধরনের এই জিনিসটা হতে পারে। জ্যোতিষীও একটা হিসাব করে আপনাকে মোটামুটি একটা বলতে পারে যে এটা হতে পারে, কিন্তু রাহুর ঘরটা কেতুতে যাবে, কেতুর ঘর রাহুলে যাবে, আপনারা তো অত কিছু বুঝবেনই না। আপনারা তার কথাতে আপনারা বিশ্বাস করেন, বিশ্বাস করে হ্যাঁ এটা হচ্ছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা যদি নাও হতো, তা আপনি যদি তার কাছে নাও যেতেন, তাও আপনার জন্য বেটার রেজাল্ট হতো। কেন জানেন? তার প্রথম কারণটাই হচ্ছে আপনি যদি মন স্থির করে প্রার্থনা করতেন। আপনি আমার কথা শুনে আপনি 1 মাস মনকে স্থির করে শুধু প্রার্থনা করুন, প্রার্থনা করুন, মেডিটেশন করুন, আপনার কিচ্ছু লাগবে না, আপনি সব দিক থেকে সাকসেস হবেন। কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আপনার যা যা ব্লকেজগুলো আছে সব কিছু খুলে যাবে, এবং আপনার কাছে এত কিছু অপরচুনিটি আসবে সেটা ধারণার বাইরে। আমার কাছে এই মুহূর্তে আরেকটা অপরচুনিটি এসেছে, গিনিস বুক রেকর্ডের নয়, একটা অন্য জায়গাকে একটা পেপার থেকে আমার কাছে অপরচুনিটি এসেছে। তারা আমার কাজকর্ম থেকে তারা চাইছে যে আমি তাদের ওই পেপারে হয়ে কিছু কাজ করি, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনাদের কাছে প্রচুর অপরচুনিটি আছে। আমার যারা যারা ফ্রেন্ড যারা দেখছেন আমাকে, এখানে 3জনই আছে, বা আলো পরবর্তীকালে দেখবেন, আপনারা সবাই মহিলা এবং আপনারাই হচ্ছে নারী শক্তি। আপনাদের মধ্যে অনেক অপরচুনিটি আছে, যে যেরকম কাজ করুন না কেন, মাইন্ডের লেভেলে, ফাইন্যান্সিয়াল লেভেলে, যে যে পজিশনই থাকুন না, প্রচুর শুধু নিজেকে বিশ্বাস করুন যে আমি সবকিছুকে বিশ্বাস করছি। আপনি কোনো দিক থেকে বিভ্রান্ত হবেন না। আপনাকে যে যতই ডিমোটিভেট করুন, না না এটা না পড়লে না এটা হবে না, এই যে কথাটা আপনাকে বলে দেবে, মাথার মধ্যে ঢুকে যাবে ট্যাক করে, যে বাবা এটা না করলে তো এটা হবে না, ও আমাকে পড়তে বলেছে, এ বাবা একটা লাল চুনি পড়তে বলেছে, চুনি না পড়লে তো হবে না, একটা পোগরাজ পড়তে বলেছে, এটা না পড়লে হবে না। আপনি চুনি, পোগরাজ, মুক্ত কিনতে যে টাকাটা খরচা করছেন, সেই টাকাটা আপনি আপনার বিজনেসের প্রপার ওয়েতে খরচা করুন। আমি গ্যারেন্টেড আপনার বিজনেস সাকসেস হবে। হ্যাঁ, তার জন্য প্ল্যান করতে হবে, প্ল্যান প্রোগ্রামিং এ খরচা করুন। যদি সেই প্ল্যান করতে আপনাদের অসুবিধা হয়, আমার সঙ্গে আপনারা তো যোগাযোগ হয়েই আছে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করুন না যে স্যার আমি এই ধরনের প্রোগ্রাম করতে চাইছি, আমি এই ধরনের বিজনেস করতে চাইছি, বা আমি এই ধরনের কথা ভেবেছি, এটাকে কি প্রসেসে যাওয়া যায় ডিসকাস করুন। আমি আপনাকে রুট বলে দেবো, হ্যাঁ এইটাকে এই প্রসেসে যাবে, আচ্ছা দাঁড়ান আমার কাছে সেই রুটটা এখন নেই, আমি একটু পড়ে নিই, আমি একটু দেখে নিই পুরো ব্যাপারটা, আমি আপনাকে সাজেস্ট করছি। আমাকে তো কোনো টাকা পয়সা দিতে হবে না। প্লাস আপনি যে টাকাটা ওই পাথর মুক্ত কিনতে যে টাকাটা খরচা করেন, সেটা যদি আপনি নন বিজনেসে খরচা করেন, আলটিমেটলি আপনার বিজনেসটা সাকসেস হবে। 500 টাকা দিয়ে বিজনেস শুরু করেও আপনি 5,000, প্রথমে 5,000, তারপর 50,000, তারপর 5 লাখে পৌঁছানো যায়। প্রথমেই যদি আপনি 500 টাকা দিয়ে বিজনেস শুরু করে 5 লাখে পৌঁছাবার চেষ্টা করেন, কখনোই হবে না। আপনার টার্গেট 5,000, 500 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করলাম, 5,000-এ আমি পৌঁছাবো। 100% সেটা হবে, 100% সেটা হবে। যদি বলেন কিভাবে হবে, যদি সেই ধরনের বিজনেস করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের গাইড করব, হবেই। বলবেন স্যার আপনার কাছে বিজনেসে এরকম ধরনের টিপস আছে, এরকম ধরনের বিজনেস আছে, অবশ্যই আমার কাছে সেই ধরনের বিজনেস আছে। আমি সেই বিজনেস কখনোই আমার ক্যামেরার সামনে আমি বলি না, কারণ সেটাকে আমি প্রমোট করব না। আমার প্রমোট করাটা, বিজনেসকে প্রমোট করাটা আমার লজিক নয়, আর আমার টপিক নয়। আমি বিজনেস প্রমোট করতে লাইক করছি না। আমি
মেন্টালি রিলিজ করতে, আপনাদের মেন্টাল হেলথকে বেটার করতে লাইভ করছি, যাতে আপনারা বিভ্রান্ত না হন। এই জ্যোতিষীর চক্রে যাতে বিভ্রান্ত না হন। জ্যোতিষী আপনাকে বিভ্রান্ত করে দেবে শুধুমাত্র। আপনি ফার্স্ট লুকে আপনাকে গিয়ে, আপনি যদি গিয়ে তাকে বলেন যে আপনি আমার সম্বন্ধে সব কি জানেন বলুন, সে দেখবেন আপনার সম্বন্ধে কিছু বলতেই পারবে না, কারণ সে উল্টো উল্টো উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেবে। কারণ আপনাকে তো সে তো জানেই না। আগে আপনার সম্বন্ধে সব জানবে, তারপরেই আপনার কথা আপনাকে ফেলবে। আপনার সব নেগেটিভ গুলো জেনে নিল, এবার নেগেটিভ গুলোর উপর সে মলম লাগাবে। কেন এর দুর্বলতা পেয়ে গেছে, এবার দুর্বলতার উপর আঘাত করে দাও। এটাই হচ্ছে মেন কাজ। তাহলে আমি আমার নিজের দুর্বলতা কেন কাউকে শেয়ার করবো? সে তো আঘাত করবেই। আপনি বলুন যে আপনার সম্বন্ধে, আপনি আমার সম্বন্ধে কি জানেন বলুন। আমি আপনাকে বলে দেবো যে আপনার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমার কাছে যারা নতুন আছে আমি দেখুন, আপনার সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমি শুধু আপনাকে, আপনি যেরকমই থাকুন না কেন, আপনি যে ব্যাপারে এসেছেন, আমার কাছে স্ট্রেস নিয়ে এসেছেন, অ্যাংজাইটি নিয়ে এসেছেন, হয়তো কিছু প্রবলেম নিয়ে এসেছেন, সেই প্রবলেমগুলো সলভ করতে পারছেন না, সেই প্রবলেমের রুটটা আগে দিয়ে দেবো। আগে আপনাকে আমি একটা চার্ট দেবো, আপনি আগে আপনার রুটিনটা ফেলুন তো, কি করছেন সারাদিন, কতক্ষণ কি খাচ্ছেন, কিভাবে ঘুমোচ্ছেন, কি ভাবছেন, তার উপর ভিত্তি করে আমি রুটিন সাজাবো। আমি কখনোই ওই আপনাকে সেই মেন্টাল স্ট্রেসে ঠেলে দেবো না যে এইটা না করলে আপনি ওই দিকে চলে যাবেন, ওটা না করলে আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন, এটা না করলে এইভাবে আপনি প্রবলেমে ফেস করবেন। আমি সবসময় বলবো কিচ্ছু প্রবলেম নেই, আপনি যা করেছেন কোনো প্রবলেম নেই। এবার থেকে আপনি আস্তে আস্তে গ্রো করবেন। কোন দিকে করবেন? আপনি ছোট ছোট কাজগুলোকে লিখুন। ছোট ছোট কাজগুলোকে যখনই লিখবেন, আপনার মধ্যে সেই প্রবলেমগুলো অ্যানালিসিস হয়ে যাবে যে এইটা কাজটা করতে গিয়ে এই প্রবলেমটা হলো, আচ্ছা তাহলে হলো। যেমন ধরুন আপনি বাসন মাছ দিয়ে গেছেন, বাসন মাছ দিয়ে দেখছেন জলটা শেষ হয়ে গেছে, তার মানে আপনাকে মোটরটা চালাতে হবে, জলটা আনতে হবে। তাহলে এটা তো প্রবলেম। তাহলে আপনাকে মোটরটা চালিয়ে জলটাকে রিজার্ভ করতে হবে, তারপর বাসনটা বানলে তাহলে প্রবলেমটা থাকছে না। বাচ্চারা পড়তে বসছে না, কেন পড়তে বসছে না? তখন সে পড়তে বসার সময় ঘুমিয়ে পড়ছে। কেন ঘুমিয়ে পড়ছে? কারণ ফার্স্ট অফ মর্নিং এ সে স্কুলে যাচ্ছে, এবং স্কুল থেকে এসে তাকে আবার আপনি পড়তে পাঠিয়ে দিচ্ছেন। তার শরীর পুরোপুরি ছেড়ে দিচ্ছে, আর শরীরে কোনো এনার্জি থাকছে না, পুরো রিলিজ হচ্ছে না শরীর, তাই জন্য সে ঘুমিয়ে পড়ছে। তার মানে ওকে একটা জায়গায় ব্রেক দিতে হবে, দুপুরের দিকটা ব্রেক দিতে হবে, যাতে ও অনেকক্ষণ ঘুমোতে পারে। তারপরেই তাকে আপনি পড়তে বসান, সে ফুল অফ এনার্জি থাকবে। অর্থাৎ এই জায়গাগুলো আমি আপনাকে রেকটিফাই করে দেবো। এখানে কোনো পাথর লাগবে না। আপনার বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে, কেন সন্ধ্যাবেলা পড়তে পারছে না, আপনি কোনো স্যার জ্যোতিষীর কাছে চলে গেলেন, কি বলেন, দেখুন আমার বাচ্চা না সন্ধ্যাবেলা পড়তে পারে না, ও মনোযোগে অমনোযোগী। তাহলে কি হবে? আপনি তাহলে কিছু রিমিডি, ও অত আপনাকে 4-5টা পাথর দিয়ে দিল, এই পাথরগুলো পড়ান, আপনার বাচ্চা সন্ধ্যাবেলা পড়বে। আপনি তাকে পাথর পড়িয়ে দিয়ে সে ঘুমে ঢুলে পড়ছে, তাকে উঠিয়ে ধুমধারাকে পিঠে পড়, কারণ পাথর দিয়েছে, অত টাকা খরচা করে। আপনি যে টাকাটা পাথরের পেছনে খরচা, সেই জায়গাটা আমি আপনাকে বলবো ওকে ফ্রুট খাওয়ান, ওকে হেলথ ড্রিঙ্কস দিন, যেগুলো শরীরকে অনেক বেশি সতেজ রাখবে, এবং পারফেক্ট একটা রুটিনে ফেলুন। আপনাদেরকেও রুটিনে ফেলতে হবে। আপনাদের খাওয়ার মধ্যেও কোনো সমস্যা আছে, আমাকে সবাই যে এত বেশি এনার্জিক থাকবেন, আমি পারফেক্ট ভাবে নিজেকে মেনটেন করি খাওয়ার ক্ষেত্রে। আমাকে আজ পর্যন্ত আমি যেখানে যেখানে গেছি, আমাকে সবাই চা অফার করেছে, আমি চা খাই না। চায়ের জায়গায় আমি যে সকালবেলা ফার্স্ট অফ মর্নিং এ যে খাবারটা খাই, সেটা আমার শরীরকে খুব বেশি বুস্ট করে। তারপর ব্রেকফাস্টে যে খাবারটা খাই, খুব কম সময় লাগে, সেটা খাই, সেটাকে আমাকে শরীরকে খুব বুস্ট করে। দুপুরে খুব হালকা খাবার, সন্ধ্যেবেলা খুবই হালকা খাবার খাই না, রাত্রিবেলা এই লাইভ করার পর ডিনার হয়ে যায়, তারপর তো অনেকটা সময় নিজে পড়াশোনা করি। এই হচ্ছে আজকের লাইফ। অর্থাৎ আজকে সারাদিন যদি কিছু ভুল করে থাকি, আচ্ছা যতজন আমার লাইভে এসেছেন, মানে লাইভ দেখছেন আর কি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করে দেবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং যা প্রশ্ন থাকছে কমেন্ট বক্সেই করে দেবেন। তাতে সুবিধা হয়, অনেকে সেটা পরবর্তীকালে পড়ে তারাও একটু শক্তি পায় আর কি, মানে সাহস করে কমেন্ট করা। মানে আমাকে সবাই মানে কি ভাবে জানি না, মানে হয়তো অনেকভাবে বাবা স্যার বলে কথা, এনাকে কমেন্ট করলে হয়তো কি বলবে, এরকম কিছু ব্যাপার না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, আমি সবসময় সাধারণভাবে কথা বলতে পছন্দ করি, এবং ভগবানের কাছে এটুকুনি প্রার্থনা করি যে যদি আজকে সারাদিন যদি আমি কোনো ভুল করে থাকি, আই এম সরি ইউনিভার্স, আর ফরগিভ মি ইউনিভার্স। আমার বাচ্চাদের তুমি ভালো রেখেছো, আমার সঙ্গে আপনারা বলতে পারেন যে আমার বাচ্চাদের ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমার মা বাবাকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমার চোখ, কান, নাক, আমার পঞ্চ ইন্দ্রিয়কে পারফেক্ট রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমার সিক্স সেন্সকে বেটার করে রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ফর এভরিথিং। আমার শরীরের প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা সংবেদনশীল সেল, বিভিন্ন রকম নিউরো সিস্টেমকে বেটার রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স, কারণ আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। আমি ভালোবাসি ইউনিভার্স তোমাকে। আই লাভ ইউ ইউনিভার্স, আমি এই জগৎকে ভালোবাসি। আই লাভ ইউ ইউনিভার্স, আমি তোমার মধ্যে নিজেকে দেখতে পাই। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে
যে তুমি কখনোই কোনো মানুষের অনিষ্ট করছো না। আজকে যা পেয়েছি তা তোমার জন্যই পেয়েছি, আজকে যা করতে পারছি তা তোমার জন্যই করতে পারছি, আগামী দিনে যা করতে পারবো, যেটা করতে দেখছি, সেটা তুমি আমাকে অলরেডি দিয়ে দিয়েছো। গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম আমি অলরেডি নিজেকে দেখতে পাচ্ছি, সেটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। যেটা আমি আগের দিনও প্রার্থনা করেছিলাম, আমার প্রার্থনাতে আমি বলেছিলাম প্রার্থনাতে যে আমি যেটা চোখ বুঝিয়ে ফিল করতে পারছি সেটা আমি কাছে পেয়ে গেছি। অর্থাৎ ইউনিভার্স আমাকে সবসময় গিফট করছে। আপনাদের মনের মধ্যেও যদি ইউনিভার্সের এই ধরনের চোখ বুঝে শুধু আপনি ইউনিভার্সের কাছে দেখুন, আপনি পেয়ে গেছেন বলেই আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন যে আমি এটা পেয়ে গেছি, ইউনিভার্স তুমি আমাকে দিয়ে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। ইউনিভার্স তুমি আমাকে দাও তারপর আমি থ্যাংক ইউ জানাবো না, তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমরা এখানেই ভুলটা করি, আমরা পেয়ে গেছি সেটাকে ফিল করছি, তার ইমোশনকে ফিল করছি, সেটার হ্যাপিনেসকে ফিল করছি, তাহলে সেই হ্যাপিনেস আমাদের সঙ্গে নিউরো সিস্টেমে মিলিয়ন নিউরো সিস্টেম ফিলিংস এবং থট ফ্রিকোয়েন্সি সব কিছু একসঙ্গে জুড়ে যাবে এবং আলটিমেটলি ভাবে সেটা আপনার কাছে এসে যাবে 100%। তার জন্য জ্যোতিষী লাগবে না। কালকে লাইভ থাকছে, বলবো না বিষয়টা, সকালেই জানতে পারবেন। আরো আউটস্ট্যান্ডিং একটা আইডিয়া, আউটস্ট্যান্ডিং একটা কালকের লাইফের বিষয়বস্তু থাকবে, যেটা আপনাদের ভেতর থেকে বেরিয়ে এসেছে। আপনারা প্রত্যেকে এক একজন ইউনিক মানুষ, সেই মানুষটাকে আমি আপনাদের চেনাবো কালকে। কি সেই বিষয়, একটু ওয়েট করুন, আজকে রাত্রিটা, কালকে সকালে আমি তো আপডেট দেবই। ওকে, সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।